যখনই বেবি শাওয়ারের কেকের অর্ডার আসে, তখনই আমার নিজের বেবি শাওয়ারের কথা মনে পড়ে যায়। এত বেশি মেমোরেবল ছিল টাইমটা। আমি আমার বেবি শাওয়ারে 10 পাউন্ড কেক বানিয়েছিলাম। একটা ছিল 8 পাউন্ড আর আরেকটা ছিল 2 পাউন্ড। 8 পাউন্ডের যেটা ছিল ওইটা ছিল ফন্ডেন্টের কেক। এত বেশি ডিটেইলস ছিল কেকটা বানাতে আমার সারা রাত লাগছিল। তো সবকিছু মিলিয়ে আমার এত বেশি আনন্দ লাগতেছিল যে নিজের বেবি শাওয়ারে নিজেই কেক বানাচ্ছি, আলাদাই আনন্দ। তো যাই হোক, এই কেকটা ছিল 1 পাউন্ডের চকলেট ফ্লেভারের। ক্লায়েন্ট আমার নিজেরই ডিজাইন করে একটা কেক দিয়েছিল, যেমন করে দিতে। ডিজাইনটি কিন্তু সম্পূর্ণ আমার নিজের ক্রিয়েট করা। এখানে আমি অফ হোয়াইট কালার ক্রিম দিয়ে কেকটা ফিনিশিং করে নিচ্ছি। আর আপনারা যারা জানেন না অফ হোয়াইট কিভাবে করতে হয়, হোয়াইট কালার ক্রিমের মধ্যে একটু ইয়েলো কালার মিক্স করলেই কিন্তু অফ হোয়াইটটা হয়ে যায়। তো অফ হোয়াইটের থেকে আবার একটু বেশি ইয়েলো মিক্স করলে কিন্তু হলুদ কালার হয়ে যায়। তো সেই দিকে একটু খেয়াল রাখবেন। তো এরপর আমি রেডম্যানের একটু পিঙ্ক কালার আর রেডম্যানের একটু পার্পল কালার মিক্স করে নিচ্ছি, কারণ এটা আমি কেকের ওপর দিব। পিঙ্ক আর পার্পলের কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর। আর চেষ্টা করবেন বডিটা অফ হোয়াইট রাখার। হোয়াইটের থেকে কিন্তু অফ হোয়াইট কালারটা একটু বেশি সুন্দর লাগে, মনে হয় যে বাটার বাটার কেকের মতো আর কি। তো যাই হোক, এখন প্লেট নাইফ দিয়ে আমি পিঙ্ক কালারটা ওপরে দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে পার্পল কালার। আর এইটার মাঝে আমি একটা প্রিন্ট ইউজ করব। তো প্রিন্টটা আমি গুগল থেকে নামিয়ে তারপর প্রিন্ট আউট করে নিয়েছি। যে কোনো দোকান থেকেই করতে পারবেন আপনারা, মানে যেসব দোকানে আর কি প্রিন্ট করায়। আরেকটা টিপস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা ক্লায়েন্ট মাঝে মধ্যে এমন এমন প্রিন্ট দেয় যেগুলো কিন্তু আমরা খুঁজে পাই না গুগলে, বা কি নাম দিয়ে সার্চ করব এটা কিন্তু আমরা পাই না। তো আপনারা কিন্তু গুগল লেন্স ইউজ করতে পারবেন। আপনাদের ফোনে দেখবেন একটা গুগল লেন্স আছে। তো গুগল লেন্সের ক্যামেরা দিয়ে আপনারা ওই ছবিটা দিবেন, দেখবেন আপনাদের প্রিন্টটা অটোমেটিক চলে আসবে। তো এই তো আমি প্রিন্টটা বসিয়ে তারপর ক্লায়েন্ট আবার বলেছিল যে গার্ল অর বয় লিখে দিতে, তো সেটাও লিখে দিলাম। তো এই ছিল আমার কেকের ফাইনাল লুক। আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।